তারাপীঠ আসলে একবার ঘুরে যেতেই পারেন পাতালেশ্বরী মায়ের মন্দির থেকে। এই মন্দিরের উল্টো দিকেই আছে তারাপীঠ মহাশ্মশান। সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই এই মন্দির পড়বে। এই মন্দির সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং সন্ধে 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এই মন্দিরে খানিকটা সিঁড়ি দিয়ে নিচে নামলেই মা পাতালেশ্বরীর দেখা পাবে তোমরা। মন্দিরের গর্ভগৃহ বা মায়ের ছবি আমি তুলিনি, কারণ এখানে সেই পারমিশন ছিল না। তোমরা আসলেই দেখতে পাবে। এই মন্দিরে সাধক বামাখ্যাপারও মূর্তি রয়েছে। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসে শ্মশান ঘাট লাগোয়া রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। ঘাটটি দেখলাম সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানে বসার জায়গাও রাখা হয়েছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তারপরে আমরা এই পথ ধরেই এগিয়ে চললাম তারাপীঠ মহাশ্মশানের দিকে। ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা পার হব। পার হয়ে উল্টো দিকে গেলেই মহাশ্মশানের রাস্তা পেয়ে যাব। ব্রিজের উপরে উঠে পড়েছি আমরা। এই ফুটওভার ব্রিজটা 2016 সালে নির্মাণ করা হয়েছে। এটা ঠিক দ্বারকা নদীর উপরে। এই ব্রিজের উপরেই দেখলাম গরিব দরিদ্রদের খাওয়ানো হচ্ছে। এটি হলো তারাপীঠ মহাশ্মশানে ঢোকার রাস্তা। এখানে জুতো বাইরে রেখে তারপরে প্রবেশ করতে হবে ভিতরে। আর যারা বাইক আরোহী তাদেরকেও বাইক বাইরে রেখে ভিতরে প্রবেশ করতে হবে। বাইক নিয়ে ঢোকা যাবে না মহাশ্মশানের ভিতরে। কিছু বছর আগে যখন আমি তারাপীঠ এসেছিলাম, তখন আমি দেখেছিলাম মহাশ্মশান অনেকটাই খোলামেলা, কিন্তু এবার আসার পর দেখলাম সেরকমটি আর নেই। এখন ইলেকট্রিক চুল্লিও হয়ে গেছে মহাশ্মশানে। এখানে সাধক বামদেব এবং অন্যান্য সিদ্ধ সাধকদের সমাধি রয়েছে। আমরা দেখলাম এখানে এক মৃতদেহ পড়ে আছে, দাহ করার জন্য নিয়ে আসা হয়েছে। শ্মশানের ভেতরে ছোটোখাটো মন্দির, তাঁবু, দোকানপাট, চায়ের স্টল ইত্যাদি করে শ্মশানটাকে পুরো ভর্তি করে দিয়েছে। সেই যে আগের খোলামেলা পরিবেশ ছিল সেটি আর নেই। আমাদের বেশিক্ষণ ভালো লাগেনি শ্মশানে, তাই কিছুক্ষণ বাদেই আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আমরা শ্মশান থেকে বেরিয়ে আসলাম, এসে গাড়িতে উঠে বসলাম। আমরা এসে পড়েছি বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মভিটের। এখানেই উনি জন্মেছিলেন। বাড়ির ঠিক আগেই পড়ছে একটি মন্দির, মায়ের মন্দির। এখানে মাকে দর্শন করে আমরা বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়িতে গেলাম। বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। কিছুটা এগিয়ে গিয়ে তারপরে খড়ের চালওয়ালা বাড়িটা আমরা পাবো। এটি বামাখ্যাপা বাবার 5 পুরুষের মাটির ঘর, খড়ের চাল আছে এখানে গর্ভগৃহ আছে এবং আতুর ঘরও আছে ভেতরে। গ্রামীণ পরিবেশ ভালোই লাগবে। এরপর আমরা কলকাতা আসার পথে দেখলাম এক জায়গায় আছে খাঁটি খেজুর গুড় পাওয়া যায় লেখা।
সেই দেখে গাড়ি সাইডে দাঁড় করিয়ে আমরা এখানে চলে আসলাম খেজুর গুড় কিনতে। সকাল সকাল খেজুর রস রেখে দিয়েছে পেরে, সত্যি খাঁটি খেজুর রস দেখলাম, গুড়ও খুব ভালো। পাটালি ও ঝোলা 2 রকম গুড়ই আমরা কিনলাম। গুড় জাল দিচ্ছে দেখলাম, সদ্য জাল দেওয়া গুড়, তাই গরমই ছিল যখন বোতলে ভরে ভরে দিচ্ছিল আমাদেরকে। 120 করে নিল, তাই দামও আমাদের ঠিকঠাকই লেগেছে। গুড় কিনে এবার সোজা কলকাতা।